আচ্ছা দাদা, মার্কেট তো কন্টিনিউ পড়েই যাচ্ছে, তা এবার ফান্ড তো ধরো নেগেটিভ হচ্ছে, ঠিক আছে, আমি যেটা নতুন স্টার্ট করেছি সেটাও তো নেগেটিভ হচ্ছে, তা এটা কি করব এখন? তাহলে ফান্ডগুলো কি স্টপ করব বা সুইচ কি করার কিছু দরকার আছে? না না, একদমই নয়। দেখ, মিউচুয়াল ফান্ডে আপস এন্ড ডাউনসটা নর্মাল ব্যাপার। এই আমরা যখন কাস্টমারকে বোঝাই, সবসময় আমরা বলি যে আপ যখন কি হয়, মার্কেট উঠতে থাকে লোকেরা ভাবে সমানে উঠতে থাকবে, আবার যখন পড়তে থাকে ভাবে সমানে পড়তে থাকবে, দুটোর কোনোটাই স্থায়ী হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মার্কেট পড়াটা তো অ্যাকচুয়ালি কাস্টমারের জন্য ভালো। কারণ তুই দেখ, তুই যেটা গত মাসে হয়তো 20 টাকা করে কিনেছিস, এখন সেই ফান্ডটা 15 টাকা করে পাচ্ছিস। তাহলে তুই কম দামে পাচ্ছিস মানে তো তোর ইউনিট গুলো বেশি হচ্ছে, তো ওটা তো তোর লং টার্মের জন্য লাভই। তুই করেছিস এসআইপিটা ধর 5 বছর বা 10 বছরের জন্য, তো এখন মার্কেট নিয়ে তোর ভাবার তো দরকার নেই। তুই যখন জামা কাপড় কিনিস, বসে থাকিস কবে ফ্লিপকার্টে বিগ বিলিয়ন সেল দেবে, কবে চৈত্র সেল দেবে, তো মার্কেটেও ধরে নে এটা সেল দিচ্ছে। এবার মার্কেট কবে কারেক্ট হবে, কবে উপর দিকে যাবে, সেটা আমি কেন, কেউ ঠিক মতো বলতে পারবে না। কিন্তু যতদিন মার্কেট পড়ছে, এটা অ্যাকচুয়ালি কাস্টমারের জন্য অপরচুনিটি। পারলে তুই এখানে আরো অ্যাড করে যা, হয়তো আরো 3 মাস 6 মাস মার্কেট ডাউন থাকবে, কিন্তু মার্কেট যখন উঠবে, তুই এই ডাউন মার্কেট যে ইউনিট গুলো কিনছিস, যে লসটা হচ্ছে না, ওটা এক ঝটকায় মেকআপ করে বেরিয়ে যাবে। আমি তোদেরকে একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে মার্কেট পড়লে কাস্টমারের জন্য ওটা কেন ভালো। কাস্টমারের কোন একটা ফান্ডের পোর্টফোলিও আমি তোদের দেখাচ্ছি। কাস্টমারটা দেখ, 2017 জুলাই আগস্ট মাসে এসআইপি স্টার্ট করেছিল, মাসে 1000 টাকা করে। তখন এই ফান্ডের একটা ন্যাবের দাম ছিল 23 টাকা 95 পয়সা। তারপরে গ্র্যাজুয়ালি ফান্ডটা 23 টাকা থেকে কিছুদিন বেড়েছিল, 23 টাকা থেকে এটা 29 টাকায়ও গিয়েছিল। তারপরে কিন্তু মার্কেট সমানে পড়তে থাকে, ফলে অবভিয়াসলি ফান্ডের ন্যাবটাও পড়তে থাকে। তো এই 29 টাকার ফান্ডটা পড়তে 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 দেখ, 2020-তে 20 মে মাসে 16 টাকায়ও পড়ে গেছিল। তারপরে আবার একটু রিকভারি করে, কিন্তু 23 টাকা থেকে শুরু করেছিল 2017-য়, সেই 23 টাকায় যেতে আবার 2020 নভেম্বর হয়ে গেছিল। নভেম্বর 2020-তেও আবার 23 টাকায় ফেরত এসেছিল। মানে 17-তে 23 টাকায় শুরু করে 3 বছর নেগেটিভ থেকে আবারও 23 টাকায় আসে 2020-তে। ফলে এই 3 বছর কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডটার রিটার্ন জিরো ছিল বা নেগেটিভ ছিল। তারপর গ্র্যাজুয়ালি ফান্ডটা উঠতে থাকে। তো এই 3 বছর নেগেটিভ যতদিন ছিল ফান্ডটা, ও কিন্তু শুধু ইউনিট গুলো গ্যাদার করে গেছে। যেমন দেখ, প্রথমে যখন উনি কিনেছিল 23 টাকাতে, তখন 41টা ইউনিট পেয়েছিল। তারপর যখন দাম বাড়লো, ইউনিট কমে 33 টাকায় গেল। মানে যেটা আমরা জানি, দাম বাড়লে ন্যাব বা ইউনিট কমে, আর দাম কমে গেলে ইউনিট গুলো বেড়ে যায় এবং ইউনিট গুলো অ্যাকুমুলেট হতে থাকে। একইভাবে যখন ফান্ডটার দাম 16 টাকা হয়েছিল, উনি এই 1000 টাকা দিয়ে 62টা ইউনিট পেয়েছিল। সব ইউনিট গুলো কিন্তু অ্যাকুমুলেটেড হতে থাকছে। এবার এই 3 বছর নেগেটিভ থাকার পর ফান্ডটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকলো এবং ফান্ডটা এখনো কাস্টমারের চলছে। তাতে গিয়ে দেখা গেছে উনি 2017 থেকে এখনো অবধি 94,000 টাকা টোটাল ইনভেস্ট করেছে, যার কারেন্ট ভ্যালু 2,13,000 টাকা। এবং এই মুহূর্তে মার্কেট এতটা পড়ার পরেও ওনার কিন্তু ইয়ারলি রিটার্ন 21.85, মানে প্রায় 22% রিটার্ন আছে। মানে ওনার যে 3 বছর নেগেটিভ ছিল, অ্যাকচুয়ালি কিন্তু ওটা ভালো হয়েছে, কারণ উনি কম দামে ইউনিট গুলো কিনেছেন, যার এফেক্টটা উনি এখন বুঝতে পারছেন। এবং একটা জিনিস দেখ, উনি যেটা 16 টাকায় কিনেছিল যে ফান্ডটা, এই যে 16 টাকায় কিনেছিল 2020 মে মাসে, সেই ফান্ডটা কিন্তু এই মুহূর্তে এখনো ভ্যালু আছে 4,700 টাকা। মানে প্রায় 5 গুণ রিটার্ন আছে। এবং এটা এই কারণেই সম্ভব হয়েছে যে মার্কেটটা ওই টাইমে ডাউন ছিল বলে। ফলে নেগেটিভিটি থাকবেই। মার্কেট কখন কতদিন ডাউন থাকবে, কবে আপ যাবে, কেউ জানে না। কিন্তু লং টার্মে যদি কেউ এসআইপি চালিয়ে যায় এবং কন্টিনিউ করে, তো সে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন নিয়ে বেরোতেই পারে, যার একদম লাইভ এক্সাম্পল আমি তোদের সামনে তুলে ধরলাম।